আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং পানি সম্পদ মন্ত্রীর নির্দেশনায় আজকে পানি সম্পদ মাদারীপুর ইঞ্জিনিয়ার সহ অনেক সরকারি কর্মকর্তা আছেন, আমাদের এই জায়গায় অনেক নেতৃবৃন্দ আছেন। আমাদের সেই মাদারীপুরের যে প্রত্যাশায়ী পাঁচতলা ইউনিয়নের বেশ কিছু জায়গায় নদীর গর্ভে চলে যাচ্ছে। আমরা এটা সংসদে তোলার পরে, আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন যত কিছুই লাগুক নদী ভাঙা ফিরাইতে হবে। সে কারণে আমরা আজকে এই পাঁচতলা ইউনিয়নের ফেরিঘাট, আমরা কালকাপুর, জাজিরা, আমরা জাফরাবাদ, আমরা তাল্লুক, বারচার, কাতলা এই সমস্ত অঞ্চলগুলোতে নদী ভাঙনের চলে যাচ্ছে। এমনকি মাদারীপুরে শহরও কিন্তু নদীর গর্ভে চলে যাচ্ছে। এটা দ্রুত ফেরানোর জন্য আমরা জিও ব্যাগের আজকে ব্যবস্থা সরকার করে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন এবং পানি সম্পদ মন্ত্রী করে দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের হাসিব এই ব্যাপারে অনেক সহযোগিতা করছেন। ওর জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমাদের হাসানের জন্য দোয়া করবেন। আমরা চাই আমার এই এলাকা, আমি আপনাদের এই সন্তান, আমরা চাই আমাদের এই নদীর গর্ভ থেকে আমাদের গ্রাম রক্ষা হোক, আমাদের শহর রক্ষা হোক। সে কারণে আজকে এই জিও ব্যাগের মাধ্যমে আমরা এই কাজগুলো উদ্বোধন করার জন্য আসছি। ধন্যবাদ সবাইকে। আমরা 17টা পয়েন্টে আজকে আমরা জিও ব্যাগের ফেলার ব্যবস্থা করেছি এবং এর মধ্যে কিন্তু রাজৌরি আছে, শঙ্করদি আছে এবং কবিরাজপুরের কিছু অংশ আছে। সেই জায়গায় কিন্তু শহর রক্ষা নদীর গর্ভে চলে যাচ্ছে, সেই জায়গাও কিন্তু এই প্রকল্পের কাজটা চলবে ইনশাল্লাহ। জিও ব্যাগের সংখ্যা বলতে কোনো জানে মন্ত্রীর নির্দেশনা আছে, 8,000 পরও যদি লাগে তারপরও ব্যবস্থা করা হবে, তবে নদী ভাঙা ফেরাইতে হবে, এই তার বক্তব্য ছিল। স্থায়ী আগামীতে আমরা পর্যায়ক্রমে, যেহেতু আপনারা জানেন ভঙ্গুর একটা অর্থনৈতিক দেশ হিসাবে আজকে আমরা দেশের ভার জনাব তারেক রহমান গ্রহণ করছে, তার মধ্যে দিয়ে আগামী বছর আমরা চেষ্টা করতেছি আমরা ব্লকের মাধ্যমে এই শহর রক্ষা, গ্রাম রক্ষা, স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য।